নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। বাংলাদেশটা আসলে ৫৪ বৎসরের প্রচলিত রাজনীতিতে চলতেছিল। এই ৫৪ বৎসরে যারাই ক্ষমতায় ছিলেন, বাংলাদেশ ৯৫% মুসলমানের দেশ হওয়া সত্ত্বেও ইসলামের জন্য কেউ উল্লেখযোগ্য তেমন কিছু করে না। এ নিয়ে ওলামায়ে কেরাম এবং মুসলমানদের ভিতরে একটা চাপা ক্ষোভ ছিল। এর পরিপ্রেক্ষিতে বিভিন্ন সময় বিভিন্ন কিছু আমাদের দেশে কিছু ঘটনা ঘটছে। আল্লাহ এবং আল্লাহর রাসূলকে নিয়ে কটাক্ষ করা, বিভিন্ন সময় ওলামায়ে কেরাম এবং দেশের ধর্মপ্রাণ মুসলমানরা আন্দোলনে যাইয়া বহু মানুষ শহীদ হইছে। তারপরে মুসলমানদের মধ্যে একটা আগ্রহ জাগছে, দেশটাতে যদি একটা ইসলামী সরকার আসতো তাহলে অনেক ভালো হতো। আল্লাহর কি হুকুম, গত ৫ই আগস্টে দেশে সরকার পরিবর্তন হয়েছে, অন্যান্য সময়ও পরিবর্তন হয়েছে, বাকি এবার ৫ই আগস্টের পরে যেই পরিবর্তন হয়েছে এটা বড় আশ্চর্য ধরনের পরিবর্তন। জনতার ঢল এবং জনগণের একত্রতা সরকার পরিবর্তনটাকে ইসলামপন্থী রাজনৈতিক দলকে একত্রিত হওয়ার একটা সুযোগ করে দিয়েছে। এখন ইসলামপন্থী রাজনৈতিক দলগুলা এবং দেশের ধর্মপ্রাণ মুসলমানরা চিন্তাও শুরু করছে একটা ইসলামী সরকার আশা করি হবে, আর এটা যেন সহজ হয় এই জন্য ইসলামী আন্দোলনের আমির পীর সাহেব চরমনাই এক্স বক্স নীতিতে ঘোষণা করলেন যে এক বক্সে আমরা নির্বাচন করব। এতে বাংলাদেশের প্রায় সব ইসলামী দলই একত্রিত হইল এবং মানবতার দিকে যারা একটু অগ্রসর এরকম কিছু দলও একত্রিত হল। এখন আমরা ইসলামী আন্দোলন হঠাৎ এখান থেকে বের হওয়া এই পর্যায়ে আইসা, যেমন আপনি চান্দিনার কথাই দেখেন, চান্দিনাতে হাত পাখা মার্কা আজকে ৮ মাসে একটা ঘর নাই, একটা মানুষ নাই যে চিনে না, অথবা একটা বাড়ি নাই যেই বাড়িতে কমপক্ষে একটা পার্সেন্টেজ হাত পাখা মার্কার ভোট নাই। সব ঘরে ঘরে জানে, বিভিন্ন কারণেই জানে। এক তো চরমনাই ইসলামী আন্দোলনের মার্কাইটা, আরেকটা হইল চরমনাইয়ের মূল হইল উজানি, আর চান্দিনাতে ইসলামী আন্দোলনের প্রার্থী হইল উজানি কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহির পরিবারের। এই দুইটা জিনিস একত্রিত হওয়ার কারণে চান্দিনার মানুষ আওয়ামী লীগ করুক, বিএনপি করুক, যে যেই দলে করুক, চান্দিনার মানুষ একত্রিত হয়ে গেছে যে ৫৪ বছর যেখানে ইচ্ছে এখানে ভোট দিছে, এবার উজানির হুজুরকে ভোট দিন। এটা দল বিদলের ব্যাপার ছিল না। আপনারা হয়তো জানেন সাংবাদিক যেহেতু, চান্দিনাটা যেটা বাংলাদেশে ইসলামী আন্দোলন কয়টা সিট পাবে আমি জানি না, বাকি চান্দিনারটা হিসাব করেন ওনারা, যেটা অবশ্যই আমাদের পাশ করবে। নিজের একলা নীতিতে চলি, যদি একটা সিটও না পাই, আমরা যেরকম অতীতে একা করছি এখনো একাই করব। একটা মিলমিশের মাধ্যমে আমি চাই নির্বাচনটা হোক, কারোর সাথে কোনো তিক্ততা না থাকে। আসলে চান্দিনাতে এককভাবে আমি নির্বাচন করতেছি যদিও দেখা যায়, কিন্তু আসলে এককভাবে নির্বাচন না, সবাই আমার পক্ষেই আছেন। যেমন জামাত ইসলামের মোশাররফ সাহেব, উনি পুরাটা নির্বাচনের কথা উঠার পর থেকে মানুষের ঘরে ঘরে দাঁড়ে দাঁড়ে গেছেন, এবং আমার বক্তব্য আপনারা জানেন, আমি বলছি আমার চেয়ে যোগ্য কোনো লোককে যদি আমাদের এই আন্দোলনরত সবগুলা ইসলামী দলের পক্ষ থেকে দেওয়া হয় আমি ওনারই সাপোর্ট করব। এমনকি আমি আমার 10টা অনুষ্ঠানে মোশাররফ সাহেবকে নিয়ে মিটিং মিছিলও করছি। আমার কোনো এমন প্রোগ্রাম নাই যেখানে আমি মোশাররফ সাহেবকে নিছি, এবং ইসলামী ঐক্য জোটের যিনারা আছেন ওনাদেরকেও আমি সব জায়গায় নিছি। এমনকি খেলাফত মজলিসের এখন যিনারা একটু কথা টথা বলতেছেন, মতিউর সাহেব, সফিউল্লাহ সাহেব, ওনাদেরকেও আমি নিয়ে কথা বলছি, ওনারাও এরকম করতেন। এবং আমাদের একটাই কথা ছিল, সারা বাংলাদেশে যাই হোক আমরা চান্দিনাতে এক বাক্সতেই নির্বাচন হবে, উপরে যাই হোক না,
মানুষ কিন্তু এখনো এই কথার উপরেই আছে। বরং আমি এখন দেখি, আমি যদি একা নির্বাচন করি, কোনো একটা ব্যাপারে মানুষের মধ্যে মান অভিমান ছিল, আমি যদি একা নির্বাচন করি, আমার ভোটের মধ্যে কমের ব্যাপারে তো কোনো অবস্থা হবেই না, বরং আল্লাহর রহমতে আমার ভোট আরো বাড়বে, এমন অবস্থা আল্লাহর রহমতে। আসলে বাংলাদেশের স্বাধীন হয়েছে 54 বছর। এই 54 বছরে চান্দিনার মানুষের ভাগ্য ভালো। ওনারা অনেক মার্কা, অনেক প্রার্থীকে, অনেক দলের নেতাকে নির্বাচিত করছেন। কেউ 4বারও ছিলেন চান্দিনার সম্মানিত এমপি, কেউ 5বারও ছিলেন। ধান, নৌকা, কুড়াল, লাঙ্গল সবই চান্দিনাতে, বিশেষভাবে 5ই আগস্টের পরে মানুষের মনে আসছে যে আমরা চান্দিনাতে 54 বছরে যেই নেতৃত্ব দিচ্ছে, কারো সময় নিরাপদে ছিলাম না, মিথ্যা মামলায় ছিলাম, নির্যাতিত ছিলাম। এবং চান্দিনাতে যেই সময় যেই সরকারই আসছে, চাঁদাবাজি বন্ধ করে নাই, মামলা বাণিজ্য বন্ধ করে নাই। বিভিন্ন ধরনের, আওয়ামী লীগ আসলে বিএনপি ঘরে থাকতে পারে না, বিএনপি আসলে আওয়ামী লীগ ঘরে থাকতে পারে না। মানুষেরই একটা অসহায়ত্ব, এই হিংসাত্মক রাজনীতিটা মানুষ পরিবর্তন চায়। আর আমি উজানির সন্তান হিসেবে মানুষ এবার একটাই কথা বলে যে দৌড় এই সমস্ত মানুষদেরকে অনেক দিছি, এবার উজানির হুজুরকে দিয়া দেখি, ভালো না হইলো খারাপ তো আর ওনার দ্বারাতে হবে না, মানুষ এই কথা বলে। এবং অলরেডি আমার ধারণা, মানুষ যদি কথা ঠিক রাখে, 70% মানুষ হাত পাখার পক্ষে একত্রিত হইয়া আছে। শুধু মানুষ বলে কেন্দ্রটা যেন হুজুর দখল না দিতে পারে, আমরা যেন সঠিকভাবে ভোটটা দিতে পারি। প্রশাসনকে আপনি একটু বলবেন যেন দায়িত্বটা ঠিক মতো পালন করে, কেউ যেন প্রশাসনকে নিজের দিকে নিয়ে ভোটটা চুরি না করতে পারে। আমি আশা করি প্রশাসন এইভাবে সতর্ক থাকবেন ইনশাল্লাহ, যেইভাবে আমাদের ডক্টর ইউনূস সাহেব বলতেছেন যে একটা স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে, এত সুন্দর একটা নির্বাচন উনি করবেন। এটা যদি সত্য হয়, ইনশাল্লাহ আমি 70% ভোট পাইয়েই নির্বাচিত হবে। আমার প্রতিপক্ষ কে কি এগুলা আর মানুষ দেখবে না ইনশাল্লাহ। চান্দিনার নেতাদের আমার মনে হয় ওনারা বড় চিন্তা কোনো সময় করতে পারেন না, ছোট চিন্তার মধ্যেই আছে। আমি তো একটা সাধারণ মানুষ না, আমি উজানির খানদানের, আমি দেওবন্দের আলেম। নারায়ণগঞ্জ জেলাতে আমি কর্ম শুরু করছি, নারায়ণগঞ্জ জেলাতে, এবং আজকে 30 বছর আমি ওখানেই থাকি। আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, দোনোটা আমলেই আমি নারায়ণগঞ্জে ছিলাম। আমি নারায়ণগঞ্জে বিএনপি যখন ক্ষমতায় ছিল 2001-এ, ওনাদের স্টেজে ছিলাম এমপিরা সহ। কারণ ওখানের এমপিরা, ওনারা যদি প্রধান অতিথি থাকে, আমি থাকছি প্রধান বক্তা। এই কারণে নারায়ণগঞ্জের বিএনপির এমপি আর আমি একসাথেই বক্তব্য রাখছি একই স্টেজে। আবার ইদানিং আওয়ামী লীগ ছিল প্রায় 17 বছর ক্ষমতায়। এই 17 বছরে এবং নাগরিকদেরকে নিয়ে ভাবনা, এরকম কোন অনুষ্ঠান হইলে ওখানে আমি নারায়ণগঞ্জের একজন প্রভাবশালী আলেম হওয়াতে আমাকে তারাও বিভিন্ন অনুষ্ঠানে দাওয়াত দিছে। ঘটনাক্রমে একটা অনুষ্ঠান ছিল মাদক বিরোধী অনুষ্ঠান, সেখানে নারায়ণগঞ্জের 4 জন, যাদেরকে মানুষ চিনে মানে এরকম আলেমদের মধ্যে আমাকে একজন মনে করছে। ওই 4 জনের আমরা 4 জনে ছিলাম। এর মধ্যে আমি ওখানে মাদক বিরোধী ব্যাপার নিয়ে প্রত্যাশা নামে, এটা কোনো আওয়ামী লীগের কোন অনুষ্ঠান ছিল না, ওখানে সর্বস্তরের মানুষ ছিল, ব্যবসায়ীরা ছিলেন এবং নারায়ণগঞ্জের সব দলের মানুষ ছিলেন। তখন এমপি ছিলেন শামীম ওসমান। তখন আমি শামীম ওসমানকে লক্ষ্য করে বলছি, শামীম ওসমানের প্রশংসা করি নেই, শামীম ওসমানকে বলছি, আপনি দেখি এক জায়গায় আপনাকে কেউ বললে আপনি বলেন, আমি শামীম ওসমান বলছি। তখন আমি বলছিলাম, আপনি আবার এই কথাটা বলেন না যে আমি শামীম ওসমান বলছি। এই ধরনের কথা বললে আপনি যেটাই বলেন, আপনি বলেন হয়ে যায়, তা আপনি আবার বলেন না যে আমি শামীম ওসমান বলছি নারায়ণগঞ্জে মাদক থাকবে না। আমার মনে হয় তাইলে হবে না, আর মাদক এখানে কেউ এটা করতে পারবে না। আপনারা জানেন ওই মিটিং এ আমি কিন্তু ডিসিএসপি কেও সম্বোধন করে বলছি যে ডিসি সাহেব, এসপি সাহেব, আপনার আজকের অনুষ্ঠানে নাই। প্রধানমন্ত্রী আসলো, রাস্তা একটা বালুকণা পর্যন্ত ছিল না, আমাদের জন্য কি ব্যবস্থা? আজকে আমরা ফজরের নামাজে পর্যন্ত যাইতে পারি না। পকেট মার ছিনতাইকারীরা মুসল্লিদের উপরে হামলা করে টাকা পয়সা ছিনতাই করে। আর আমি যখন
মামুনুল হক সাহেবের আমি তো ওই অনুষ্ঠানে মামুনুল হক সাহেবের কথাও বলছি। আমি যখন আলেমদের মুক্তি চাইলাম, মামুনুল হক সাহেবের মুক্তি চাইলাম, আমার অ্যারেস্ট করানোর জন্য আপনারা প্রশাসনের 14 জন লোক আমার বাসায় পাঠাইছেন। আমি চান্দিনার মানুষকে বলবো, আপনারা আমাকে বলেন, আমি শামীম ওসমানের লোক, আমি তো ওখানে এই বক্তব্যটা রাখছি যে আলেমদের বিরুদ্ধে আপনারা কথা বলেন, আলেমদের পক্ষে কথা বলাতে আমাকে আপনারা অ্যারেস্ট করতে চাইছেন, এমনকি নিয়েও গেছিলেন কিছু দূর, পরে যদিও রাখতে পারেন নাই। চান্দিনার মানুষ, আপনারা ভুলের মধ্যে আছেন। মামুনুল হক সাহেবের মুক্তি যদি হয়ে থাকে, আমি এতে শামুল হক কাসিমির বক্তব্যের কারণে হয়েছে। আমি শামীম ওসমানের বাসার পাশে নারায়ণগঞ্জের চাষারায় শহীদ মিনারের সামনে দাঁড়ায় বলছিলাম, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি বহু মানুষের কথা শুনেন, রাতের বেলা মানুষের চিঠি দেখেন, আপনি কি দেখেন না মামুনুল হক সাহেব সহ কত ওলামায়ে কেরাম জেলে বন্দি, তারা যে নিরীহ এবং নির্দোষ, তাদের মুক্তির ব্যাপারে একটু পদক্ষেপ নেন, নাইলে আওয়ামী লীগ আর ক্ষমতায় আসতে পারবে না। ওখানে তো আমার এই বক্তব্যটা ছিল। কই চান্দিনার মানুষ তো এই বক্তব্যটা দেখে না, কোত্থেকে একটু ভিডিও ক্লিপ, আমি শামীম ওসমান বলছি, এই কথাই না ছেড়ে দিছে। আমি শামীম ওসমান বলছি, কিসের উপরে বলছি? আমি শামীম ওসমান বলছি, পরের কথা কি? আগ পিস দেখেন। আমি চান্দিনার মানুষকে বলবো, এবং এগুলা হয়েছে আমাকে যারা ভয় পায় শুধু তারা বলে, অন্য কেউ না। আমরা তো শরিয়া আইন চালু করার ব্যাপারে আমরা দৃঢ় এবং প্রতিজ্ঞাবদ্ধ যে আমরা যদি ইসলামী আন্দোলন ক্ষমতা আসতে পারে, অবশ্যই শরিয়া আইন প্রতিষ্ঠিত করব। কারণ মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যখন দেশ পরিচালনা করছেন, ওনার পরে আরো 4 খলিফা, পৃথিবী এখনো সাক্ষী দেয় ওই জমানা ছিল সবচেয়ে ভালো। কাজে আমরা শরিয়া আইন অবশ্যই প্রতিষ্ঠিত করব। কিন্তু সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে এখনো সরকারের যে অবস্থা, আমি সন্দিহান ওনারা সুষ্ঠু নির্বাচন করতে পারবেন কিনা। কারণ এখনো আমি দেখি আমার প্রতিপক্ষ যারা নির্বাচন করবেন, আমার কর্মীদেরকে বিভিন্ন এলাকায় হুমকি দেয় যে তোদের এজেন্ট কেন্দ্রে ঢুকতে দিব না, তোরা কেন্দ্রে আসতে পারলে না হাত পা খায় ভোট দিবি, এই জাতীয় কথা বলে। এবং চিহ্নিত এই সমস্ত মানুষগুলা, এটা প্রশাসনের নলেজে আছে, বিশেষভাবে চান্দিনা থানায় এরকম লোক কতজন আছে প্রশাসনের কাছে, কিন্তু এর লিস্টই আছে। আমি আশা করব প্রশাসন, যেহেতু প্রধান উপদেষ্টার একটা প্রতিশ্রুতি সুষ্ঠু নির্বাচন করবে, এই জন্য আমি ওনাদেরকে বলবো সুষ্ঠু নির্বাচনের পরিবেশটা আপনারা একটু করেন। এই ধরনের হুমকি দামকি যারা দেয় তাদের ব্যাপারে এখনই একটা ব্যবস্থা নেন, নাইলে তো মানুষ আগের মতো মনে করবে, ইলেকশন আগের মতো হবে, মানুষ তো কেন্দ্রে আসতে আগ্রহ হারায় ফেলে। আরেকটা হলো, আমি চান্দিনার জন্য মানুষের জন্য কি করব? প্রথম কাজই করব, মিথ্যা মামলাগুলা যাদের নামে হয়ে গেছে, এটা যদি প্রমাণিত হয়, চার্জ গঠন না হয়, ইনশাল্লাহ সবাই নাম আমি কর্তন করব, এবং ভবিষ্যতে একটা মিথ্যা মামলাও যেন চান্দিনা না হয় এই ব্যবস্থা নিব। এবং আমাদের গরিব মানুষগুলা, অটো সিএনজি চালায় যারা, পিকআপ ভ্যান চালায় যারা, তারা দৈনিক 20 টাকা 50 টাকা চাঁদা দিয়া এগুলা চালায়। আমার প্রতিজ্ঞা হলো, ইনশাল্লাহ যদি মানুষের ভোটে নির্বাচিত হই, প্রথম চোটেই চান্দিনাতে কোনো প্রকারের চাঁদাবাজি থাকবে না, জীবির নামেও থাকবে না, অন্য নামেও থাকবে না। আরেকটা হলো, আমাদের দেশের রাজনীতিবিদরা তো কেবল অসুস্থ হইলে বিদেশে চলে যায়। আমাদের চান্দিনার নেতারাও যারা এমপি হয়েছেন অতীতে, ওনারাও নিজেদের চিকিৎসা করান বিদেশে। তো চান্দিনার মানুষ তথা বাংলাদেশের মানুষের জন্য কি করে? চান্দিনার জনগণ চিকিৎসা করে কোথায়? এই চান্দিনার 50 শয্যা বিশিষ্ট হসপিটালে। তাহলে বোঝা গেল তারা আসলে দেশের ন্যূনতম উন্নত করে নেয়, নাইলে ওনাদের চিকিৎসা দেশে হয় না কেন? গরিবের কি এই রোগ হয় না? আমি চান্দিনার মানুষকে বলতে চাই, 50 শয্যা বিশিষ্ট হসপিটাল চান্দিনাতে থাকবে না, এটা কমপক্ষে 200 শয্যা বিশিষ্ট হসপিটাল হবে। এবং সরকারি হসপিটাল থেকে কেউ একটা ট্যাবলেট পর্যন্ত চুরি করার ক্ষমতা পাবে না। ইনশাল্লাহ আমি ওইভাবে মানুষের চিকিৎসা ব্যবস্থা করব। আরেকটা হলো লেখাপড়ার ব্যাপারে, আমি চান্দিনার মানুষ, ছাত্ররা যেন সঠিকভাবে লেখাপড়া করতে পারে। লেখাপড়ার মধ্যে এখন যে দুর্নীতি ঢুকছে, এই শিক্ষা ব্যবস্থা, দুর্নীতির শিক্ষা ব্যবস্থা, এটা আমি বন্ধ করব ইনশাল্লাহ। যে যেই ধরনের মানের, তার রেজাল্ট যেন ওই ধরনের হয়,
তাদের চাকরিও যেন ওইভাবে হয়, আমি এই ব্যবস্থা করব। আমি কোন অন্যায়কারীকে সুপারিশ করব না তাকে চাকরি দেওয়ার জন্য। আরেকটা হলো আমাদের যুব সমাজকে, যুব সমাজের জন্য আমাদের যুব সমাজ আজকে ধ্বংসের পথে চলে গেছে মাদকের কারণে। 54 বছরে কোন নেতা, এতবার এমপি হইলেন আপনারা, কোথাও তো মাদকের ব্যবসাও বন্ধ করতে পারলেন না, মাদক কারবারিদেরকে অ্যারেস্ট করতে পারলেন না। বরং খবর নিয়ে দেখেন যতগুলা মাদক কারবারি অ্যারেস্ট হয় আমাদের এই এমপি সাহেবরা তাদেরকে সুপারিশ করে ছুড়ে দেয়। আমি ইনশাল্লাহ আপনাদের মাধ্যমে চান্দিনার মানুষকে জানাই দেই, চান্দিনাবাসী আপনারা আমাকে বিপুল ভোটে জয়ী করেন, একটা মাদক কারবারি চান্দিনাতে থাকতে পারবে না। কোনো মা বাপ মাদক সেবী সন্তানের কারণে আর নির্যাতিত হবে না ইনশাআল্লাহ।